হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সবাইকে জানাই সরস্বতী পুজোর শুভেচ্ছা। আজকে আমরা যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে, যেখানে বলা চলে বিশ্বের মধ্যে এক ভিন্ন রকম সরস্বতী পুজোর অনুষ্ঠিত হয়। কিছুটা সময় পর আমরা পৌঁছে যাব ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে। অবশেষে আমরা জগন্নাথ হলে প্রবেশ করলাম। দেখেই বোঝা যাচ্ছে অনুষ্ঠানটি কতটা উৎসবমুখর হয়ে আছে। হলের খেলার মাঠে ও পুকুর পাড়ে এবার ৭০টির বেশি বর্ণিল মণ্ডপে গান ও বিদ্যার দেবীর সরস্বতীর পুজো অর্চনা করা হয়, যেখানে চারুকলার শিক্ষার্থীদের তৈরি বিশাল উচ্চতার প্রতিমা প্রধান আকর্ষণ ছিল। এরই পাশে ছোট্ট পরিসরে মেলা বসেছে। বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য রয়েছে গৌতম বুদ্ধের একটি বিগ্রহ। ভিডিওতে অবশ্যই দেখতে পাচ্ছেন এই মাঠে হাজারো মানুষের ঢল নেমেছে। এইখানে সকাল থেকে পুষ্পাঞ্জলি, আরতি ও বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই আয়োজন শুরু হয়ে থাকে। বিশ্বের রেকর্ড করা এমন পুজোর আয়োজনে এত হাজার হাজার মানুষ থাকবে, এটাই স্বাভাবিক। সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থী ও ভক্তরা রং বেরঙের পোশাক পরে পুজো, অঞ্জলি এবং প্রসাদ বিতরণে অংশ নেন। জগন্নাথ হলের মাঠের চারদিক ঘুরিয়ে এই সকল সরস্বতী পুজোর মণ্ডপগুলো শিক্ষার্থীরা তৈরি করে থাকেন, যেখানে হলের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষার্থীরা নিজস্ব মণ্ডপ তৈরি করে থাকেন।
চেয়ারম্যান এবং আমাদের কলা ভবনের সকলে আমাদের অভিভাবক, কলা অনুষ্ঠানের সকলে অভিভাবক এবং টিম আছেন। समारोह सभी को सरस्वती पूजा पंचम समाह गुरुस्वामी ओम जय जय देवी चराचर वेदांत गीता এবং দায়িত্ব বাংলা সদস্য রয়েছে তাকে গান্ধীজি মণ্ডপের থেকে এইখানে একটা বিষয় আমার খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে সকল ধর্মের মানুষ এখানে উপস্থিত ছিলেন। সবাইকে খুব সুন্দর দেখাচ্ছে। ধর্ম বর্ণ নির্বিশেষ দর্শনার্থীদের সমাগমে এই পুজো এক সম্পৃক্তির উৎসবে পরিণত হয়। বিভিন্ন ধর্মের বিভিন্ন বয়সের মানুষকে আমরা দেখেছি, তারা একই সঙ্গে এই সুখের সময় এবং উৎসবের সুন্দর মুহূর্তটাকে ভাগাভাগি করে নিচ্ছে। আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আপনারা সকলে ভালো থাকবেন, এই প্রত্যাশাই কামনা করি। আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।